স্বাস্থ্যবান একটু। ছেলেটা অনেক ভদ্র। চুপ, চুপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন? জি উস্তাদ, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি আজকে ক্লাসে জয়েন হতে পারছেন? এর আগের জি ক্লাসগুলোতে জি ছিলেন না কেন? প্রত্যেকটা ছিলাম, কিন্তু গতকালকেরটা ছিলাম না, আমি ঢুকতেই পারি না। আমি তো ছিলাম, পরে দেখতেছি আমি এটাতে নাই স্যার। আহ, না, জয়েন হবেন নরমালি আগে যেভাবে জয়েন হয়েছেন ওভাবে জয়েন হবেন। জি জি আচ্ছা, ঠিক আছে। দেখেন, তারিখুত জি তাফসির ওয়া আরকানুল ইসলাম এটার ২টা সবক হয়েছে। আমাদের এই তাফসির বিভাগের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপে ২টা সবকের পিডিএফ দেওয়া হয়েছে। তাফসির শাস্ত্রের ইতিহাস সম্পর্কে আমরা পড়েছিলাম। তো আজকের সবক অল্প কয়েক পৃষ্ঠা। ইসলামের রুকুন সম্পর্কে আমরা জানব। যেহেতু তারিখুত তাফসির ও আরকানুল ইসলাম, ইসলামের রুকুনের একটা অংশ ছিল। তারিখুত তাফসির মানে তাফসির শাস্ত্রের ইতিহাস। আর আরকানুল ইসলাম মানে হচ্ছে ইসলামের রুকুন। তো তাফসির শাস্ত্রের ইতিহাস সম্পর্কে প্রাথমিক কিছুটা ধারণা আমরা নিয়েছি। এখন তাফসিরের ইসলামের রুকুন যেগুলো হাদিসে আছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, এখানে ৫টা রুকুনের কথা বলা হয়েছে। এই রুকুন সম্পর্কে আমরা সংক্ষেপে জানব। দেখেন, আচ্ছা, আমার লিঙ্কটা একটু অন্যান্য গ্রুপে শেয়ার করে দেই। প্রতিবার তো শেয়ার করি। অনেকেই বিভিন্ন জায়গা থেকে ক্লাসে জয়েন হয়। অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরাও ক্লাসে জয়েন থাকে। লিঙ্ক দিলে তারা জয়েন হয় আর কি। অনেকে অবসর থাকে, দেখা গেছে ক্লাস করতে চায়। এজন্য সব জায়গাতে দিয়ে দিলে অন্যান্য শিক্ষার্থীরা জয়েন হতে পারে। আচ্ছা, দেখেন, ইসলামের রুকুন সমূহ দেখেন, এটা একটা আপনার বইয়ের আংশিক কিছু অংশ এখানে দেওয়া হয়েছে। এটা বাহিরের রাষ্ট্রের একটা বই। তো এখানে আরকানুল ইসলাম সম্পর্কে কিছুটা আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা সূচিপত্রের মধ্যে শিরোনামগুলো দেখি। প্রথম রুকুন, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়া। দ্বিতীয় রুকুন আস-সলাত, সলাতের সংজ্ঞা, তারপরে হচ্ছে সলাতের সময়, ফরজ, ওয়াজিব ইত্যাদি বিভিন্ন রুকুন এখানে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর তৃতীয় রুকুন হচ্ছে যাকাত। চতুর্থ রুকুন হচ্ছে রমাদানের সিয়াম পালন। পঞ্চম রুকুন হচ্ছে হজ। তো এখানে আপনার মোট পেজ হচ্ছে ১১০ পেজ। মোট হচ্ছে টোটালি ১১০ পেজ আর কি। তো আমরা তো ১১০ পেজ সবগুলা আজকে পড়বো না। আজকে আমরা মাত্র ৭ থেকে ৮ পৃষ্ঠা পড়বো আর কি। এরপরে আপনার আরেকটা সবক আছে আমাদের, উলুমুল কোরআন ও উসুলুত তাফসির, ওইটার সবকটা আমরা পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন তো, প্রত্যেকটা ৫টা অধ্যায় আর কি, ৫টা ভাগে ৫টা বিষয়ের আলোচনা করা হয়েছে। প্রথমেই যেই বিষয় সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এই কথার সাক্ষ্যদান সম্পর্কে আলোচনা। দেখেন, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এই সাক্ষ্যদানের অর্থ হচ্ছে, এর অর্থ জেনে তা মুখে উচ্চারণ করা, প্রকাশ্য ও প্রকাশ্যভাবে এর দাবি ও চাহিদা অনুযায়ী আমল করা। বস্তুত এর অর্থ না জেনে এবং এর দাবি অনুযায়ী আমল না করে শুধু মুখে পাঠ করা সকলের ঐক্যমতে কোনো উপকারে আসে না, বরং তার বিরুদ্ধে প্রমাণ হিসাবে উপস্থাপিত হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নেই। আচ্ছা, তারপর দেখেন, এই কালিমার ২টি রুকুন রয়েছে। এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই কালিমার ২টা রুকুন আছে। ১ নাম্বার রুকুন হচ্ছে নাবাচক অঙ্গ, অর্থাৎ অস্বীকৃতি জানানো। আর ২ নাম্বার রুকুন হচ্ছে হাবাচক, মানে স্বীকৃতি জানানো। ২টা বিষয়। একটা বিষয় হচ্ছে অস্বীকৃতি জানানো, আরেকটা বিষয় হচ্ছে স্বীকৃতি জানানো। তো আল্লাহ ছাড়া সবকিছুর উপাসনাকে অস্বীকার করা। যখন বলা হলো লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তার মানে হচ্ছে আ আল্লাহ ছাড়া যত উপাসনা আছে বা যত মাবুদ আছে তাদের বিষয়টাকে অস্বীকার করা। এটা হচ্ছে নাবাচক দিক। ঠিক আছে? অর্থাৎ উপাসনার একমাত্র আ মালিক এবং উপাসনার হকদার হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া যত ইবাদত গুজার বা যত মূর্তি আছে সব হচ্ছে আপনার উপাসনার জন্য অনুপযুক্ত। তো এই বিষয়টাকে অস্বীকার করা এটা হচ্ছে নাবাচক। আর হাবাচক কোনটা? হাবাচকটা পরে আসতেছে দেখেন। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল এই কথার স্বীকার করা। আচ্ছা দেখেন, লিখছে এখানে যে তাগুতকে অস্বীকার করাও এই কালিমার অন্তর্ভুক্ত। কারণ যখন এই কথার সাক্ষ্য দিব যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, উপাস্য নেই। এখন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই কথাটা তো অনেক ব্যাপক। কারণ মাবুদ হিসাবে ইবাদত যার করব তাকে যখন আমরা স্বীকৃতি দিলাম তার মানে এছাড়া যত বাতিল পন্থা আছে সবগুলোকে অস্বীকার করা। এখন তাগুত এটা একটা বাতিল বা কুফরি বিষয়। এখন এটাকে অস্বীকার করাও এই কালিমার অন্তর্ভুক্ত। কারণ আমরা তো আল্লাহ তাআলাকে স্বীকৃতি দিয়েছি। তো আল্লাহ তাআলাকে যখন মাবুদ হিসাবে স্বীকৃতি দিয়েছি তখন তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়মগুলো মানানো দরকার। যেমন দুনিয়ার হিসাবে যদি দেখেন, কোনো ব্যক্তি যদি আ কাউকে মনিব হিসাবে স্বীকৃতি দেয় যে সে হচ্ছে আমার মনিব বা সে আমার আ আপনার লিডার বা এরকম যার কথা সে মেনে চলবে, এরকম যদি স্বীকৃতি দেয় এর মানে কি? এর মানে হচ্ছে সে তার কথা মতো চলবে। এই কথার স্বীকৃতি দেওয়া। এখন মুখে, মুখে বললাম যে সে আমার অমুক, সে আমার তমুক কিন্তু কাজকর্মে মিলল না। তাইলে তো এটা হইল না। আমরা এটা স্বীকার করি যে রাসূলকে আমরা অনেক ভালোবাসি এই সেই। কিন্তু কাজকর্ম না থাকলে এটা মিলল না। এখন আল্লাহ তাআলাকে মাবুদ হিসাবে স্বীকার করা হলো। কিন্তু আমাদের বাস্তবিকভাবে যদি আপনার তাগুতকে মানা হয়, তাগুতের আইন কানুন মানা হয়, তাহলে এই যে আল্লাহ তাআলাকে মাবুদ হিসেবে স্বীকৃতি দিলাম, এইটার অর্থটা পুরোপুরিভাবে পাওয়া যায় না। বুঝতে পেরেছেন? এইজন্য বলছে যে তাগুতকে অস্বীকার করাও এই কালিমার অন্তর্ভুক্ত। তাগুত কি জিনিস? তাগুত হচ্ছে আল্লাহ ছাড়া মানুষ, পাথর, বৃক্ষ, প্রবৃত্তি ইত্যাদি যা কিছুর পূজা উপাসনা করা হয়, সে উপাস্য তাতে সন্তুষ্টি প্রকাশ করে। আচ্ছা, মূলত তাগুতকে ঘৃণা করা ও তা থেকে নিজেকে মুক্ত ঘোষণা করাও এই কালিমার অর্থের অন্তর্ভুক্ত। অতএব যে ব্যক্তি এই কালিমা মুখে উচ্চারণ করেছে অথচ আল্লাহ ছাড়া যে সকল বস্তুর ইবাদত করা হয় তা অস্বীকার করেনি, সে এই কালিমার দাবি পূরণ করেনি। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের ইলাহ বা উপাস্য হচ্ছেন এক ও অদ্বিতীয়, আর সে মহান করুণাময় দয়ালু ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নেই। তারপর সূরা বাকারার আ অ্যা ২৫৬ নম্বর আয়াতে তিনি আরো বলেন যে, দ্বীনে প্রবেশ করানোর ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। লা ইকরাহা ফিদ্দীন ৩ নম্বর পারার ১ম পৃষ্ঠায় আছে। সত্য পথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট হয়ে গিয়েছে। যে তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে, সে এমন এক মজবুত হাতল ধরবে যা কখনো ভাঙবে না। আচ্ছা, মাইক্রোফোনগুলো অফ করে রাখেন। আচ্ছা, তারপর দেখেন। এখন ইলাহের অর্থ বলতেছে যে ইলাহের অর্থ হচ্ছে মাবুদ বা উপাস্য। কেউ যদি এ বিশ্বাস করে যে ইলাহ অর্থ সৃষ্টিকর্তা, রিজিকদাতা বা নতুন কিছু আবিষ্কারে ক্ষমতাশীল, আর যদি সে মনে করে এই বিশ্বাসই যথেষ্ট, যদিও সে সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট না করে, সে ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ দুনিয়াতে উপকারে আসবে না, আর আখেরাতে স্থায়ী শাস্তি হতে এই কালিমা তাকে মুক্তি দিবে না। আচ্ছা, আল্লাহ তাআলা আরো বলেন সূরা ইউনূসের ৩১ নম্বর আয়াতে বলা হয়েছে। বিভিন্ন আল্লাহ তাআলার একত্ববাদ সম্পর্কে এখানে কিছু বিষয়কে বলা হবে। তার মানে আমরা ২ টা বিষয় পাইলাম কালিমার মধ্যে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া যত উপাস্য জি আছে উস্তাদ জি, একটু উপরের দিক পড়লে ভালো হইতো। আমরা নিচের দিকে চলে যাব, উপরের দিকে তো আর যাব না। সারমর্ম বলা হচ্ছে। ঠিক আছে? দেখেন। ২ টা বিষয়কে বলা হয়েছে। ১ম বিষয় হচ্ছে যে আল্লাহ ছাড়া যত মাবুদ আছে তাদের আ উপাসনাকে অস্বীকার করা। এটা হচ্ছে নাবাচক দিক। এবং সমস্ত উপাসনা, সমস্ত পূজা অর্চনা যা কিছু আছে দোয়া মুনাজাত সবকিছু আল্লাহর জন্য খাস করা। এটা হচ্ছে আপনার ইতিবাচক দিক। তো এই কালিমার এই ২ টা দিক রয়েছে। পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল হিসেবে সাব্যস্ত করে। এটা তো আছেই। এটা ২য় অংশ দেখেন। এখন কালিমায়ে তাওহীদ এটার আ কিছু শর্ত আছে দেখেন।
ইতিবাচক ও নেতিবাচক অর্থ জানা, যা না জানার বিপরীত। নেতিবাচক হলো আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদত সাব্যস্ত না করা, যেটা মাত্র বললাম। আর ইতিবাচক হলো ইবাদত এককভাবে তার জন্য সাব্যস্ত করা। তো কালিমায়ে তাওহীদের শর্তসমূহ এটা হচ্ছে আম তারিখুত তাফসির ও আরকানুল ইসলামের ২য় নাম্বার সবক আরকি। ২য় নাম্বার সবক থেকে এই পড়াটা হবে। এইজন্য এখানে আংশিক আছে। তো যেহেতু অল্প পেজ, ৭ পৃষ্ঠা অলরেডি শেষ হয়ে গেছে। আচ্ছা, মাইক্রোফোনগুলো অফ রাখলে ভালো হয়। বারবার বলা হচ্ছে, তারপরও মাইক্রোফোন চালু করতে। খেয়াল করে মাইক্রোফোনগুলো অফ রাখবেন না। মাইক্রোফোন অন রাখলে তো আপনার জন্য সবার ডিস্টার্ব হয়। ক্লাসেও খলল সৃষ্টি হয়। উস্তাদ আচ্ছা জি, তাইলে আমি ওই যে ইলা শব্দের অর্থগুলো একটু আমার একটু বুঝে দিতেন তো আচ্ছা ভালো হতো। দেখেন। ইলাহ শব্দের অর্থ না, দেখেন। ইলা মানে হচ্ছে মাবুদ বা উপাস্য। ঠিক আছে? মানে যার উপাসনা করা হয়। ইলাহ সম্পর্কে তো বিস্তারিত আলোচনা আপনার বিসমিল্লাহির রহমানির রহিম, হেদায়াতুন নাহু সহ বিভিন্ন কিতাবের প্রাথমিক যে আলোচনা থাকে সেখানে ইলাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। তো ইলাহ মানে হচ্ছে মাবুদ বা উপাস্য। কেউ যদি বিশ্বাস করে যে ইলাহ অর্থ সৃষ্টিকর্তা, রিজিকদাতা বা নতুন কিছু আবিষ্কারে ক্ষমতাশীল, ইলাহের প্রকৃত অর্থ হচ্ছে এমন সত্তা যার ইবাদত করা হয়, যিনি মাবুদ বা উপাসনার যোগ্য, তাকে বলা হয় ইলাহ। এখন বলতেছে কেউ যদি এই কথা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা, রিজিকদাতা বা নতুন কিছু আবিষ্কারে ক্ষমতাশীল, এটা হচ্ছে ইলার অর্থ। আর যদি সে মনে করে এই বিশ্বাসই যথেষ্ট, মানে ইলা অর্থ সে বিশ্বাস করে, ইলা মানে হচ্ছে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা এক জিনিস, উপাসনা করা আরেক জিনিস। ঠিক আছে? ধরেন কথার কথা, আমাদের সামনে কত জিনিসপত্র আছে, এগুলোর একটা বাহ্যিক, আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টিকর্তা, কিন্তু বাহ্যিক তো একটা উসিলা আছে। যেমন এই যে আমরা যে ক্লাস করাচ্ছি অনলাইন, এই অনলাইন ব্যবস্থাপনা, ফোনের মাধ্যমে, নেটের মাধ্যমে ক্লাস করতেছি, এগুলো তো পৃথিবীর সৃষ্টি শুরু থেকেই ছিল না। এগুলো তো কেউ না কেউ আবিষ্কার করছে। তো বাহ্যিক সৃষ্টিকর্তা একজন তো অবশ্যই আছে। প্রকৃত সৃষ্টিকর্তা তো আল্লাহ তাআলা। এখন সৃষ্টিকর্তা এক জিনিস, মাবুদ বা উপাস্য আরেক জিনিস। মাবুদ, উপাস্য মানে হচ্ছে যার ইবাদত করা হয়, যার কাছে মাথা নত করা হয়। তো দুইটার অর্থ দুই জিনিস। কাজেই বলতেছে, মুসান্নেফ বলতেছেন, কেউ যদি এই কথা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা অর্থ মানে হচ্ছে, ইলাহ অর্থ মানে হচ্ছে সৃষ্টিকর্তা বা রিজিকদাতা বা নতুন কিছু আবিষ্কারের ক্ষমতাশীল, আর যদি সে মনে করে এই বিশ্বাসই যথেষ্ট, যদিও সে সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট না করে, তো সেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ দুনিয়াতে কোনো উপকারে আসবে না। আর আখেরাতে স্থায়ী শাস্তি হতে এই কালিমা মুক্তিও দিবে না। কারণ ইলাহের যেই প্রকৃত হাকিকি মানা, সেইটা তো তার মধ্যে পাওয়া গেল না। ঠিক আছে? হাদিসে আছে যে দিল থেকে স্বীকার করবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং এই অবস্থায় সে মারা যাবে, তখন হাদিসে আসছে দাখল আল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। মুসলিম শরীফে বিভিন্ন কিতাবের মধ্যে, বিশেষ করে আপনার মিশকাতুল মাসাবিয়ার প্রথম খণ্ডে এই হাদিসগুলো আছে, কিতাবুল ইমানের মধ্যে এই সম্পর্কে প্রচুর হাদিস আছে। কয়েকদিন আগে আমরা মিশকাত শরীফে পড়েছিলাম। তো এই হচ্ছে বিষয়। এখন কেউ যদি ইলাহের ভিন্ন কোনো অর্থ বিশ্বাস করে এবং এটা স্বীকার করে, তাহলে তো ইলাহের যে প্রকৃত অর্থ এটা তার মধ্যে পাওয়া যাবে না। আর যখন এই অর্থটা তার মধ্যে পাওয়া যাবে না, তখন আখেরাতের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য তার এই বিশ্বাস, এই ইলাহের স্বীকারোক্তি এটা কাজে আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে? না বুঝলে বলবেন, আবার বুঝায় বলবো। আচ্ছা, এটা ছিল আমাদের তারিখুত তাফসির ওয়া আরকানুল ইসলামের ৩ নাম্বার দরস। আমি দরসটা এখনই তাফসির বিভাগের যে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। যেহেতু সময় আছে, আমরা ৪ নাম্বার দরসটাও পড়ে ফেলবো। তারপরে উলুমুল কোরআন সম্পর্কে ক্লাস হবে। তাফসির ওয়া আরকানুল ইসলাম। তারিখ দিয়ে দেই, পরে মনে থাকে না। আজকে হচ্ছে ৩০ তারিখ। ৩০/৪/২০২৬।
আচ্ছা, ৪ নাম্বার সবকটা দেখেন। চার নাম্বার সবক তারিখুত তাফসির ও আরকানুল ইসলামের ৪ নাম্বার দরস, দরস নাম্বার ৪। এই দরসে আমরা পড়ব কালিমায়ে তাওহীদের শর্তসমূহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেতিবাচক ইতিবাচক অর্থ জানা, যেটা মাত্র বললাম, যে নেতিবাচক হলো আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদত সাব্যস্ত না করা, আর ইতিবাচক হলো ইবাদত এককভাবে তার জন্যই সাব্যস্ত করা, তার কোনো অংশীদার নেই, তিনিই একমাত্র ইবাদতের মালিক। কালিমায়ে তাওহীদের স্বীকারোক্তি দিলাম। এখন এই কালিমায়ে তাওহীদের মধ্যে যেই প্রকৃত মানা আছে, এই মানার তো এই শর্তগুলো তো পাওয়া যাওয়া লাগবে। যেমন কথার কথা, এই সম্পর্কে একটা আলোচনা করছিলাম একবার জুমার বয়ানের মধ্যে, ঠিক আছে? তো সেই আলোচনার মধ্যে তাওহীদের প্রকারগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। সেখানে আপনার তাওহীদের আমার নোটপ্যাডে আছে, আলোচনাটা হয়তো খুঁজতে হবে। অনেক লম্বা আলোচনা ছিল। তাওহীদ, হ্যাঁ, তাওহীদ। আলোচনাটা আপনাদেরকে বললে আপনাদের অনেক উপকার হতো। দাঁড়ান একটু খুঁজে দেখি পাই কিনা। তাওহীদ। মানে আমার একবার জুমার বয়ান ছিল তো, তো সেখানে আমি এই আলোচনাটা অনেক জায়গা থেকে মানে মুতালা করে সংক্ষেপে পুরো আলোচনাটা সাজিয়েছিলাম। তাওহীদের প্রকারভেদ, কোন তাওহীদকে কি বলা হয়। আ এটা হয়তো আপনারা সবকে পেলে পেতেও পারেন, কিন্তু নোটপ্যাডে ওই ইয়াটা পেলে ভালো হইতো আরকি। উম তাওহীদ। আচ্ছা, এটা খুঁজতে হবে। আছে নিশ্চিত, কিন্তু কোথায় আছে এটা তো আসলে ভালো করে খুঁজলে আ আচ্ছা থাক, এটা আমি পরে যদি পাই তাহলে আপনাদেরকে দিয়ে দিব। এটা এখন খুঁজতে গেলে সময় লাগবে। আমার নোটপ্যাডে আছে। কোথায় যেন আছে, খোঁজা লাগবে। অনেক আমার এই নোটপ্যাড যেটা ব্যবহার করি, এটা আপনার Gmail দিয়ে লগইন করা তো। ২০১৯-২০ সাল থেকে নিয়ে আজকে ২০২৬ সাল পর্যন্ত সমস্ত ডাটা সবকিছু আছে আরকি এটার মধ্যে। ঠিক আছে? তো খুঁজতে হবে, ভালো করে খুঁজলে হয়তো পাবো। আচ্ছা দেখেন, তো এখন এই যে কালিমায়ে তাওহীদ যে কথাটা বলতেছিলাম, যে কালিমার যখন মানে আমরা মুখে কালিমা স্বীকার করলাম, তো স্বীকার করলেই তো হবে না। এটার কিছু শর্ত আছে। শর্তগুলো যখন পরিপূর্ণভাবে পাওয়া যাবে তখন এই কালিমা আমাদের কাজে আসবে। হাদিসে যে আসছে যে, যে ব্যক্তি কালিমার সাক্ষ্য দিবে দিল থেকে এবং এই অবস্থায় সে মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। এই কথা তো শুধু মুখে স্বীকার করলেই হবে না। এই কালিমার শর্তগুলো যখন পরিপূর্ণভাবে পাওয়া যাবে তখন হচ্ছে আপনার এটা কাজে আসবে। যদি শর্ত পাওয়া না যায় তাহলে তো এটা কোনো কাজে আসবে না। দেখেন, তো ১ নাম্বার তো আমরা বললাম যে ইতিবাচক এবং নেতিবাচক অর্থ জানা, না জানার বিপরীত। না জানার বিপরীত হচ্ছে। ২ নাম্বার হচ্ছে এই কালিমার প্রতি দৃঢ় বিশ্বাস রাখা, যা যাবতীয় সংশয় সন্দেহের বিপরীত। অর্থাৎ এই কালিমার আ আ প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আ বিশ্বাস রেখে আন্তরিকভাবে নিশ্চিত হয়ে মুখে উচ্চারণ করা। ৩ নাম্বার দেখেন, এই কালিমা
এই কালিমাকে মনে প্রাণে গ্রহণ করা, যা প্রত্যাখ্যানের পরিপন্থী। এর অর্থাৎ এই কালিমার এটার ব্যাখ্যা কি? অর্থাৎ এই কালিমার সকল দাবি এবং চাহিদা ও তার বক্তব্য গ্রহণ করা, সংবাদ সমূহের প্রতি বিশ্বাস থাকা, আদেশসমূহ পালন করা। মানে মোট কথা, আপনি যদি ইলাহের অর্থটা একটু ভালো করে বুঝে নেন, তাইলেই আপনি এটার অর্থ, মোট সব অর্থগুলো ইলাহ থেকে আসতেছে। দেখেন, নিষেধসমূহ থেকে বিরত থাকা, কুরআন ও হাদিসের দলিল পরিত্যাগ, অপব্যাখ্যা না করা। ৪ নাম্বার শর্ত, কালিমার প্রতি অনুগত হওয়া, যা ছেড়ে দেওয়া পরিপন্থী, অর্থাৎ এই কালিমা যে সকল বিধানের নির্দেশ দিয়েছে প্রকাশ্য ও অপ্রকাশ্যভাবে তার প্রতি অনুগত থাকা। ৫ নাম্বার, এই কালিমাকে সত্য জানা, যা মিথ্যারূপ করার বিরোধী, আর তা হলো বান্দা এই কালিমাকে সত্য জেনে অন্তর থেকে উচ্চারণ করবে, শুধু মুখে মুখে না, ঠিক আছে, অন্তর থেকে উচ্চারণ করবে। অর্থাৎ এই কালিমা পাঠকারীর অন্তর তার কথা মোতাবেক হবে এবং তার বাহ্যিক অবস্থা আভ্যন্তরীণ অবস্থা অনুযায়ী হবে। অতঃপর যে ব্যক্তি এই কালিমা মুখে উচ্চারণ করেছে অথচ তার দাবিকে অস্বীকার করেছে, নিশ্চয়ই তার মুখের এই উচ্চারণ তার কোনো কাজে আসবে না, যেমন মুনাফিকদের অবস্থা ছিল। ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। মুনাফিকরা রাসূলের কাছে এসে মজা নিত, বলতো যে আমরা জানি যে আপনি হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল। তো আল্লাহ বলতেছেন, এটা তো আল্লাহ এবং তার রাসূলও ভালো জানে যে আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। তো তারা মুখে স্বীকার করত, কিন্তু বাস্তবিকভাবে তাদের অন্তরে ছিল ভিন্ন কথা। তারা অন্তরে এটা বিশ্বাস মানত না আরকি। এখন বলতেছে যে মুখে স্বীকার করলে লাভ হবে না। ঠিক আছে? শুধু উচ্চারণ দুনিয়াতে কোনো উপকারে আসবে না। আর আখিরাতে স্থায়ী শাস্তি হতে এই কালিমা তাকে মুক্তিও দিবে না। আল্লাহ তাআলা বলেন সূরা ইউনূসের ৩১ নম্বর আয়াতে, বলো কে তোমাদেরকে আকাশ ও পৃথিবী হতে জীবন উপকরণ সরবরাহ করে, অথবা শ্রম ও দৃষ্টি শক্তি কার কর্তৃত্বাধীন? কে জীবিতকে মৃত থেকে নির্গত করে এবং কে মৃতকে জীবিত থেকে নির্গত করে এবং কে সকল বিষয় নিয়ন্ত্রণ করে? তখন তারা বলবে আল্লাহ। বলো, তবু কি তোমরা সাবধান হবে না? আচ্ছা, এরপরে সূরা যুখরুফের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো কে তাদেরকে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ, তবুও তারা কোথায় ফিরছে? এখন কথা হচ্ছে, দেখেন, তারা কিন্তু এই কথা জানে, ঠিক আছে? এই কথা জানে যে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন সবকিছু। এখন এটা জানার পরেও মুখে স্বীকার করতেছে এবং অন্তরে কিন্তু বিশ্বাসও করে। এখন অন্তরে বিশ্বাস করার পরেও কাফেররা অবশ্যই বিশ্বাস করে। কাফেররা আল্লাহর নামে শপথ করত। এখন কথা হচ্ছে যে আল্লাহ বলে কেউ আছে, এই কথা যদি তারা বিশ্বাস না করতো, তাহলে আল্লাহর নামে কেন শপথ করত? মক্কার যত কাফের, মুশরিক, মুনাফিক ছিল, সবাই আল্লাহকে বিশ্বাস করত। তাদের মেইন সমস্যাটা ছিল শিরিক। তারা শিরিক করত। তারা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু তারা শিরিক করত। তাদের মেইন সমস্যা এখানে ছিল। এখন কথা হচ্ছে যে তারা তো মুখে স্বীকার করতেছে, কিন্তু তাদের কাজকর্মের দ্বারা সেই কালিমার যেই দাবি, ওই দাবি অনুযায়ী চলা পাওয়া যাচ্ছিল না। আমি মুখে স্বীকার করলাম যে আপনি আমার বস, আপনি আমার লিডার, আপনাকে আমি মেনে চলবো, ঠিক আছে, কিন্তু চলাফেরা, আচার আচরণ, কথাবার্তা আমি বসের কথা মানতেছি না। তাহলে মুখে স্বীকারের দ্বারা কোনো লাভ আছে? কোনো লাভ নাই তো। কারণ মুখে কথা বলে তো লাভ নাই, বাস্তবে তো রূপ দেওয়া লাগবে। এখন মুখে শুধু কালিমা উচ্চারণ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু বাস্তবে এটার কোনো রূপ দিলাম না, তাহলে তো এটা হইল না। এইজন্য এই কালিমার যে শর্তগুলো আছে, এগুলো অবশ্যই মানতে হবে, ঠিক আছে? তো আমাদের, হ্যাঁ, যেটা বলতেছিলাম, দেখেন, ৫ নাম্বার শর্ত ছিল কি? যে এই কালিমাকে সত্য জানা, যা মিথ্যারোপ করার বিরোধী, ঠিক আছে? সত্য জেনে মুখ থেকে আপনার উচ্চারণ করবে, মুখ থেকে উচ্চারণ করবে এবং অন্তর থেকে বিশ্বাস করতে হবে, ঠিক আছে? ৬ নাম্বার শর্ত হচ্ছে পূর্ণ একনিষ্ঠতা থাকা, ঠিক আছে? আশা করি স্ক্রিনে দেখতেছেন। হ্যাঁ, ৬ নাম্বার শর্ত দেখেন, ট্যাব ভিন্ন হয়ে গেছে, পেছলেছে। ৬ নাম্বার শর্ত পূর্ণ একনিষ্ঠতা থাকা, যা শিরকের পরিপন্থী, আর তা হচ্ছে বান্দা তার নেক আমলকে নেক নিয়তের দ্বারা শিরকের সকল প্রকারের গ্লানি থেকে মুক্ত রাখবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইলা আখিরিল আয়াহ, সূরা আল বাইয়িনা আয়াত নাম্বার ৫। তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে ইবাদত করার। এটা ছিল ৬ নাম্বার শর্ত। ৭ নাম্বার শর্ত, এই কালিমার সাথে মুহাব্বত, ভালোবাসা রাখা, যা বিদ্বেষের পরিপন্থী। তাবলিগের বয়ানের মতো আরকি। তাবলিগে যে আপনারা যারা গিয়েছেন, কম বেশি আমরা যারা গিয়েছি, আমরা জানি তাবলিগের মধ্যে কালিমার ফায়দা, কালিমার শর্ত সম্পর্কে আলোচনা করা হয়।
তো এই বয়ানটা আপনি শিখে নিলে তাবলীগে সুন্দর আলোচনা করতে পারবেন দলিল প্রমাণ সহ। দেখেন, ৭ নাম্বার শর্ত হচ্ছে এই কালিমার সাথে মুহাব্বত ভালোবাসা রাখা, যা বিদ্বেষের পরিপন্থী, আর তা বাস্তবায়িত হবে এই কালিমাকে, তার দাবিকে, তার নির্দেশিত বিধানকে এবং যারা এই কালিমার শর্ত মোতাবেক চলে তাদেরকে ভালোবাসার মাধ্যমে, আর উল্লেখিত কথাগুলোর বিপরীত কথার সাথে বিদ্বেষ রাখার মাধ্যমে। এর নির্দেশন হলো যে আল্লাহর প্রিয় বস্তুকে প্রাধান্য দেওয়া, যদিও তা প্রবৃত্তি বিরোধী হয়। আল্লাহ তাআলা যা অপছন্দ তা অপছন্দ করা, যদিও তার দিকে প্রবৃত্তি ধাবিত হয়। আল্লাহ এবং তার রাসূলের সাথে যাদের বন্ধুত্ব রয়েছে তাদের সাথে বন্ধুত্ব রাখা। আল্লাহ ও তার রাসূলের সাথে যাদের শত্রুতা রয়েছে তাদের সাথে শত্রুতা রাখা। আল্লাহ তাআলা বলেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ, বিশাল বড় আয়াত দিয়েছে, ইলা আখিরিল আয়াহ। দেখেন, তোমাদের জন্য ইব্রাহিম এবং তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদত করো তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা তোমাদেরকে মানি না। ইন্না বুরআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, কাফারনা বিকুম, স্পষ্টভাবে বলেছে। ঠিক আছে, তোমাদের ও আমাদের মধ্যে শত্রুতা হলো বিদ্বেষ, শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য, যতক্ষণ না তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। দেখেন, এর চেয়ে স্পষ্ট আয়াত আমার মনে হয় না কোরআনের অন্য কোথাও আছে, এর চেয়ে সুস্পষ্ট নস আর কি প্রয়োজন। এখন এই যে আমাদের এখান থেকে একটা বড় শিক্ষার বিষয়, সেটা হচ্ছে যে কয়েকদিন আগেও আপনারা দেখেছেন, যখন উপদেষ্টা, বাংলাদেশের সরকার নির্বাচিত সরকার ছিল না, উপদেষ্টা পরিষদের মাধ্যমে যে দীর্ঘ ১-১.৫ বছর সরকার পরিচালনা ছিল, তখন দেখেছেন যে ধর্মমন্ত্রী সহ বেশ কিছু আলেম বিভিন্ন সময় এবং নির্বাচন উপলক্ষে বিভিন্ন উপলক্ষে তারা হিন্দুদের যে ধর্মীয় গির্জা মূর্তি ছিল সেখানে গিয়েছে, বিভিন্ন দুর্গাপূজা, তারপর বিভিন্ন উৎসবে গিয়েছে এবং বিভিন্ন ধরনের মন্তব্য করেছে, যেগুলো অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক সমালোচনার জন্ম দিয়েছে। তো এই যে তারা এই সমস্ত কথাগুলো বলেছে বা তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ বা মানে তাদের কথাগুলো আপনারা জানেন, দেখছেন এগুলো। তো এই আয়াত তো তাদের এই আচরণের সম্পূর্ণ বিরোধী। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে আমরা তোমাদেরকে মানি না। বলছে কাফারনা বিকুম ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবস পর্যন্ত, যতক্ষণ না কিয়ামত দিবস হচ্ছে তোমরা ঈমান আনতেছো ততক্ষণ পর্যন্ত আমাদের মাঝে এবং তোমাদের শত্রুতা চিরকালের জন্য। যদি ঈমান আনো তখন এই শত্রুতা চিরকালের জন্য থাকবে না, এবং এই শত্রুতা স্পষ্ট হয়ে গেছে এবং আমরা তোমাদেরকে মানি না। কাফারনা বিকুম ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া, বাদা মানে স্পষ্ট হওয়া, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে শত্রুতা স্পষ্ট হয়েছে। তো এখন তাদের যে সমস্ত কথাবার্তা আচার উচ্চারণ ছিল, ঠিক আছে, পুরো সম্পূর্ণ এই আয়াতের বিরোধী। মানুষ হিসাবে তাদের ক্ষতি করা যাবে না, মানুষ হিসাবে তাদের সাথে একটা হক তো আছে, কিন্তু তাদের সাথে কোনো লেনদেন, কোনো উঠা বসা, আচার আচরণ কোনো কিছু করা যাবে না। ঠিক আছে, মানুষ হিসাবে তো ঠিক আছে, তাদের সাথে তাদের কোনো ক্ষতি করা যাবে না। ঠিক আছে, কারণ কোরআনে বলছে লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নেই। ঠিক আছে, কিন্তু তাদের সাথে লেনদেন করা, উঠা বসা করা, তাদের গায়ে ঘেঁষে তাদেরকে বন্ধু হিসাবে বানানো, কোরআন শরীফে আসছে ওয়ালাং তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যে ইহুদি এবং নাসারারা তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মের অনুসরণ করবে। ঠিক আছে, তাদের দ্বীনের অনুসরণ করবে। তার মানে তাদেরকে সন্তুষ্ট করা আমাদের কাজ নয়, কিন্তু আমরা তো সেটাই করে যাচ্ছি। তো কাজেই শত্রুতা এটা স্পষ্ট কোরআনের দ্বারা, কাজেই তাদেরকে খুশি করার জন্য যদি কোনো আয়াত মানে কোনো কথা আমরা বলি তাহলে এটা সম্পূর্ণ কোরআনের আয়াত এবং নসের বিরোধী হয়। কাজেই এটা ঈমান চলে যাওয়ারও মানে বড় বিষয় থাকে আর কি। কাজেই এই বিষয়ে আমাদের সতর্ক হওয়া দরকার। মানে সামান্য দুনিয়ার লোভ লালসার জন্য, ক্ষমতার জন্য দেখা গেছে এরকম করা হয় আর কি। দেখেন, এরপরে দেখেন নিচে যে কথাটা বলছে, যে ব্যক্তি ইখলাস এবং ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এ কথা বলবে এবং সকল পাপাচার, বিদআত, ছোট শিরিক, বড় শিরিক থেকে মুক্ত থাকবে, সে দুনিয়াতে পথভ্রষ্ট থেকে হিদায়াত পাবে আর আখিরাতে শাস্তি থেকে নিরাপত্তা পাবে, তার উপর জাহান্নাম হারাম হয়ে যাবে। এই শর্তগুলো পূরণ করা বান্দার উপর আবশ্যক। আর এই শর্তগুলো পূর্ণ করার অর্থ হচ্ছে এই শর্তগুলো একজন বান্দার জীবনে সমাবেশ ঘটা এবং তা জানা আবশ্যক হওয়া, তবে তা মুখস্থ করা জরুরি নয়। ঠিক আছে,
এই মহান কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হলো কালিমাতুল উলুহিয়াহ বা ইবাদতে একাত্মতা গ্রহণ, যা তাওহীদের প্রকারসমূহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাওহীদ। সম্ভবত এখানে তাওহীদের প্রকারগুলো আছে, যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে গেলেন। যতটুকু মনে হয় এখানে আছে, তারপর আমরা দেখি হয়তো পেতে পারি সামনের, যেহেতু মোটামুটি এটা ১১০ পৃষ্ঠা, আমরা মাত্র ১৫-২০ পৃষ্ঠার মধ্যে আছি, হয়তো থাকবে এখানে ইনশাল্লাহ। আচ্ছা, আছে মনে হয়, অবশ্যই আছে। দেখেন, আহ, এই বিষয়ে নবীগণ ও তাদের সম্প্রদায়ের মাঝে মতানৈক্য সংগঠিত হয়েছিল, আর এরই বাস্তবায়নের জন্য রাসূলগণকে প্রেরণ করা হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা ইলা আখিরিল আয়াহ। আর অবশ্যই আমরা আল্লাহর ইবাদত করার ও তাগুতকে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্যই তো প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি। তিনি আরো বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিক, অর্থাৎ আমরা তোমাদের পূর্বে যে রাসূলই প্রেরণ করেছি তার নিকটে এই ওহী অবতীর্ণ করেছি যে আমি ব্যতীত অন্য কোনো সত্য মাবুদ নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। আর যখন শুধু তাওহীদ বলা হবে তখন তা থেকে উদ্দেশ্য হয়ে থাকে তাওহীদুল উলুহিয়া। আচ্ছা, এই দেখেন তাওহীদ। উস্তাদ জি, জি বলুন। একটু উপরের দিক টান দিতেন, ওই যে আমরা ওই আয়াতের অর্থটার দিকে একটু লক্ষ্য করতাম। জি, আমরা তোমাদের পূর্বে যে রাসূলই প্রেরণ করেছি তার নিকটে এই ওহী অবতীর্ণ করেছি যে আমি হ্যাঁ হ্যাঁ, ব্যতীত এই যে অন্য যে কোনো। আমরা শব্দটা, উস্তাদ জি, আমাদের শব্দটা এখানে কোনটার ইয়েতে আসলো? আমরা মানে আল্লাহ তাআলার এখানে শাব্দিক তর্জমা হিসাবে আমরা বলছে আরকি। ঠিক আছে? না, এটা এখানে তো সমস্যা নাই। আমরা হতে পারে না, ওয়ামা আরসালনা। এখানে তো আমি, এইখানে সব আনার দ্বারা তো না, আমরা হয় না, এখানে সমস্যা আমি নাই, বললে সমস্যা হয় না। নাই। না, না, সমস্যা নাই। ভুল না, ভুল না। যদি আপনি এই ব্যাখ্যা করেন যে ওমা আরসালনার তর্জমা আমরা আনছি এজন্য ভুল হয়ে গেছে, তাইলে ওমা আরসালনাও ভুল। তাইলে ওমা না, আরসালনাও ভুল। কারণ এখানে ওমা আরসালনা জওয়া ওয়ামা, মুতাকাল্লিমের সিগা। না বুঝতে সেটা ঠিক পেরেছেন? আছে, সব মনে হ্যাঁ, করেন হ্যাঁ। সব জায়গায় তো এক অর্থ ওঠে না, তার জন্য বললাম যে না, না, এখানে তারপরেও সবসময় তো সমস্যা নাই। আল্লাহর ক্ষেত্রে তো আমরা এটা ইয়া করা আরে যায় না। আমার কথা বোঝার চেষ্টা করেন। সব সিগার এক অর্থ উঠে না, এটা ভিন্ন হিসাব। এখানে আমরা আনছে, এটা ভিন্ন হিসাব। কিন্তু এটা ভুল নয়। এটা আপনাকে বুঝতে হবে, এটা ভুল নয়। যদি এটা ভুল হয় তাহলে ওয়ামা আরসালনা শব্দ ভুল। ওখানে আল্লাহ না না, তাআলা সম্মানের প্রতি লক্ষ্য করে জমা আনা হয়েছে। হাদিসে একাধিক জায়গায় আল্লাহ সম্মানের প্রতি লক্ষ্য করে আনা হয়েছে। তো এখানেও সম্মানের প্রতি লক্ষ্য কইরা আমির জায়গায় আমরা আনা হয়েছে। কাজেই এখানে আমরা আনা হয়েছে দেইখা যে ভুল হয়ে গিয়েছে ব্যাপারটা এমন না। কারণ এটা একটা মানে আ আল্লাহ তাআলার সত্তাটা হচ্ছে ওয়াজিবুল উজুদ। মুস্তাজমি লিজামি সিফাতিল কামালিয়া, যিনি সমস্ত আপনার গুণাবলীর আ একত্রিতকারী, ভালো গুণাবলীর একত্রিতকারী। এখন উনার সত্তা হচ্ছে আবশ্যক এবং উনি আছেন, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে? কাজেই এখানে আমরা আনলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে? আর আমি আনলে হয়তো ভালো হইতো। কিন্তু এটা তো একটা স্পষ্ট বিষয়। কাজেই আমরা আনছি দেখে যে ভুল হয়ে গিয়েছে, এটা কোনো বিষয় না। বুঝতে পেরেছেন? ভুল বুঝতে হয় পারছি, নাই। তারপরও আমি হ্যাঁ, আনাটা একটু ভালো হইতো এটাই। সমস্যা নাই, সমস্যা নাই। ভালো হয়তো ঠিক আছে, কিন্তু আমরা আনলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে? ভুল হয় নাই। ঠিক আছে? এটা কাজেই এটা আল্লাহর দিক নিসবাত করলে। হ্যাঁ, সমস্যা নাই। ঠিক আছে? দেখেন, তারপর দেখেন। এখন মুসান্নেফ বলতেছেন, যখন শুধু তাওহীদ বলা হবে তখন তা থেকে উদ্দেশ্য হয়ে থাকে তাওহীদুল উলুহিয়া। যদি শুধু তাওহীদের কথা বলা হয় তো ওই তাওহীদ দ্বারা শুধু তাওহীদে উলুহিয়া বোঝায়। তাওহীদের অনেকগুলো প্রকার আছে, সামনে পাবেন ইনশাআল্লাহ। দেখেন, তাওহীদে উলুহিয়া কাকে বলা হয়? আল্লাহ তার সকল সৃষ্টিজীবের ইবাদত ও উপাসনা পাওয়ার মালিক। তিনি এককভাবে ইবাদতের মালিক, তার কোনো শরিক নেই, এই কথার স্বীকৃতি দেওয়া। ঠিক আছে? তাওহীদে উলুহিয়াটা একটু ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা তার সকল সৃষ্টিজীবের ইবাদত এবং উপাসনা পাওয়ার মালিক। যত সৃষ্টি তিনি করেছেন, যেগুলোর মধ্যে প্রাণ আছে, প্রাণহীন জড় পদার্থ যা আছে, সমস্ত সৃষ্টির যেগুলো ইবাদত করে, সমস্ত সৃষ্টি সমস্ত ইবাদত পাওয়ার মালিক একমাত্র একচ্ছত্র অধিপতি হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি এককভাবে এই ইবাদতের মালিক, তার কোনো শরিক নেই, এই কথার স্বীকৃতি দেওয়া। এটাই হচ্ছে তাওহীদে উলুহিয়া। তাওহীদে উলুহিয়ার নামসমূহ। তাওহীদে উলুহিয়া বা এইটাকে তাওহীদে উলুহিয়া বা ইলাহিয়াও বলা হয়। কারণ একনিষ্ঠভাবে তা নিছক আ তা তাআল্লুহুন, ঠিক আছে? তা আলিফ এ থেকে আসছে, অর্থাৎ এর উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ একক আল্লাহর জন্য অধিক ভালোবাসাকে তাআল্লুহ বলা হয়। তাআল্লুহ কি জিনিস? তাফাউল থেকে আরকি তাআল্লুহ। তাআল্লুহ মানে হচ্ছে একনিষ্ঠ ভালোবাসা আরকি, যেটা শুধুমাত্র স্রেফ একজনের জন্য হয়। ঠিক আছে? তো আল্লাহর জন্য যেই একনিষ্ঠ ভালোবাসা যেটা শুধু আল্লাহর জন্য হচ্ছে। এখন ইবাদত বন্দিগি
আহ, যখন আমরা আল্লাহর জন্য করব, ঠিক আছে, একনিষ্ঠভাবে, তখন কেমন যেন এই কথার স্বীকৃতি পাওয়া গেল যে শুধু ইবাদত বন্দেগী আল্লাহর জন্যই হচ্ছে এবং ভালোবাসাটা আল্লাহকে দেওয়া হচ্ছে। তখন এটাকেই বলা হয় তাআল্লুহ, একনিষ্ঠ বা অধিক ভালোবাসা। তো এটা থেকে আপনার এটা থেকে তাওহীদে উলুহিয়া বলা হয়, বা তাওহীদে উলুহিয়া বা ইলাহিয়াও বলা হয়। আচ্ছা, এখন বলতেছে নিম্নে বর্ণিত নামগুলো তাওহীদুল উলুহিয়ার নাম। মানে তাওহীদে উলুহিয়াকে আরো কয়েকটা নামে বলা হয় আর কি, কয়েকটা নামে ডাকা হয়। দেখেন এখানে কয়েকটা নাম দিয়েছে। এর মধ্যে এক নাম্বারে দিয়েছে তাওহীদুল ইবাদাহ বা উবুদিয়্যাহ, কারণ তা এক আল্লাহর জন্য ইবাদত নির্ধারিত হওয়ার উপর প্রতিষ্ঠিত। তাওহীদুল উলুহিয়া, এটাকে তাওহীদুল উবুদিয়্যাহ বলা হয়। আব্দুন মানে হচ্ছে গুলাম, আর উবুদিয়্যাহ মানে গুলামিয়ত্ব, মানে দাসত্ব আর কি। ঠিক আছে? এখন তাওহীদুল উলুহিয়াকে তাওহীদুল আ আপনার উবুদিয়্যাও বলা হয়। তাওহীদুল উলুহিয়াকে তাওহীদুল উবুদিয়্যাহ বলা হয়। কেন বলা হয়? কারণ সমস্ত ইবাদত আল্লাহর জন্য নির্ধারিত, প্রতিষ্ঠিত, আল্লাহর জন্য খাস, এই কথা এটা তাওহীদুল উবুদিয়্যাহ বলার দ্বারা বোঝানো হয়। এইজন্য তাওহীদুল উলুহিয়াকে তাওহীদুল উবুদিয়্যাহ বলা হয়। তাওহীদুল ইরাদা, কারণ তা আমলের দ্বারা আল্লাহর সন্তুষ্টি কামনার উপর প্রতিষ্ঠিত। আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা চাই। ঠিক আছে? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী এটা আমরা করি। কেন করি? আল্লাহ তাআলার সন্তুষ্টি চাওয়ার জন্য। তো এই যে যেহেতু আমলের দ্বারা আল্লাহর সন্তুষ্টির কামনার উপর প্রতিষ্ঠিত এই তাওহীদটা, এইজন্য এই তাওহীদুল উলুহিয়াকে তাওহীদুল ইরাদাও বলা হয়। তাওহীদুল কসদ, কসদুন শব্দ, কারণ তা এক আল্লাহর জন্য ইবাদতকে একনিষ্ঠ অত্যাবশ্যক করে এমন ঐকান্তিক ইচ্ছার উপর প্রতিষ্ঠিত। এগুলোকে তাওহীদুল কসদ বলা হয়, কারণ শুধুমাত্র একমাত্র আল্লাহর দিকেই ফিরা হয়, আল্লাহর দিকেই তার সমস্ত ইবাদত, পূজা অর্চনা নিবেদিত করা হয়। এই জন্য তাওহীদুল উলুহিয়াকে তাওহীদুল কসদ বলা হয়। তাওহীদুত তলাব, কারণ তা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে চাওয়ার উপর প্রতিষ্ঠিত। দোয়া, মুনাজাত আমরা একমাত্র আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার কাছেই চাই। কাজেই তাওহীদুল উলুহিয়াকে তাওহীদুত তলাবও বলা হয়। তাওহীদুল আমল, কারণ আল্লাহ তাআলার জন্য আমলকে একনিষ্ঠ করার উপর প্রতিষ্ঠিত। আচ্ছা, এখন আমরা যে তাওহীদুল উলুহিয়া জানলাম এবং তাওহীদুল উলুহিয়ার ৫ টা নাম জানলাম, ঠিক আছে? এখন এই তাওহীদুল উলুহিয়ার হুকুম বা বিধান কি? এতক্ষণ তো আমরা শর্ত জানলাম, প্রকার জানলাম। হ্যাঁ, এখন বলতেছে তাওহীদ উলুহিয়া, যেটার সংজ্ঞা দেওয়া হলো এবং এটার যে ৫ টা নাম দেওয়া হলো এবং এটা সম্পর্কে কিছু আলোচনা করা হলো। এখন বলতেছে এই তাওহীদ উলুহিয়ার হুকুম বা বিধান কি? দ্বিতীয় ঘন্টার তো সময় হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা অল্প একটু আছে, দেখেন শেষ করে দেই। তাওহীদুল উলুহিয়া সকল বান্দার উপর ফরজ। ১ নাম্বার বিধান, বান্দা কেবল এর দ্বারাই ইসলামে প্রবেশ করে, আর এর প্রতি দৃঢ় বিশ্বাস ও আমল করলেই জাহান্নাম থেকে মুক্তি পাবে। প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর এই বিশ্বাস এবং এ মোতাবেক আমল করা সর্বপ্রথম ফরজ, আর এর দ্বারাই দাওয়াত ও শিক্ষা শুরু করা সর্বপ্রথম কর্তব্য। যারা এর বিপরীত ধারণ করে তারা এতে মতানৈক্য করেছে। কুরআন ও হাদিসে এর ফরজ হওয়ার নির্দেশ রয়েছে। আল্লাহ এরই বাস্তবায়নের জন্য সবকিছু সৃষ্টি করেছেন এবং কিতাবসমূহ অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহ ইলা আখিরিল আয়াহ। বলো, আমি তো আল্লাহর ইবাদত করতে এবং তার সাথে কোনো শরিক না করতে আদিষ্ট হয়েছি। আমি তারই প্রতি আহ্বান করি এবং তারই নিকট আমার প্রত্যাবর্তন। তিনি আরো বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এই জন্য যে তারা আমারই ইবাদত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা হাদিস আনা হয়েছে, দেখেন যে, হে মুআজ, তুমি আহলে কিতাব সম্প্রদায়ের নিকট যাচ্ছ, সর্বপ্রথম তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই দিকে আহ্বান করবে। তুমি যদি তারা যদি এই দাওয়াত গ্রহণ করে, তোমার আনুগত্য করে, তখন তুমি তাদেরকে জানাও যে আল্লাহ তাআলা তোমাদের উপর দিনে রাতে ৫ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যদি তারা তা গ্রহণ করে, তখন তুমি তাদেরকে জানাও যে আল্লাহ তাআলা তোমাদের উপর যাকাত ফরজ করেছেন, যা ধনীদের কাছ থেকে নেওয়া হবে এবং দরিদ্রদেরকে দেওয়া হবে। এই তাওহীদ যাবতীয় আমলসমূহের মধ্যে অধিকতর উত্তম আমল ও অধিক পাপ মোচনকারী। এ ব্যাপারে ইমাম বুখারী ও মুসলিম সাহাবী ইতবান রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনদে বর্ণনা করেছেন যে নিশ্চয়ই আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ
ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন। এখন দেখেন, শুধু মুখে বললেই হইল? জাহান্নামকে হারাম করে দিয়েছেন, সেটার জন্য তো কতগুলো শর্ত আছে, কতগুলো প্রকার আছে, কত আলোচনা আছে। ওইভাবে যদি মানে দিল থেকে বলা যায়, এই শর্তগুলো আমার মধ্যে পাওয়া যায়। যেমন ২ দিন আগে আমরা পড়লাম যে দোয়া করার জন্য ১৫টা আদব আছে। এখন আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না। কবুল কিভাবে হবে? আমি আপনি যে দোয়া করি, কয়টা আদব রক্ষা করে দোয়া করি? দোয়া কবুল কেন হতো? তো কাজটা তো কাজের মতো করা চাই। ঠিক আছে? এখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলল আর জাহান্নাম হারাম হয়ে গেল, ব্যাপারটা তো এমন না। কাজে কর্মে মিল থাকা। মুখে, মুখে বললাম যে আল্লাহই আমার রব, আর অপরদিকে আমি তাগুতকে মানি। তাগুতকে শ্রদ্ধা করি, তাগুতকে বিশ্বাস করি, তাগুতের কাছে মাথা নত করি, তাগুতের আইন মানতেছি। ঠিক আছে? তাহলে তো এটা হইল না। তাহলে তো তাওহীদে উলুহিয়ার স্বীকৃতি মুখে পাওয়া গেল, কাজের দ্বারা পাওয়া গেল না। তাইলে তো আমি এই হাদিসের মেজদাক হতে পারবো না। কাজেই মুখের স্বীকৃতির সাথে বাহ্যিক কৌলান এতেকাদান আমালান, তিনোটাম পাওয়া যাওয়া লাগবে। কৌলানও পাওয়া যাওয়া লাগবে, এতেকাদান আমালান, তিনটার সমন্বয়ে এই হাদিসের মেজদাক হতে পারবো। শুধু কৌলান পাওয়া গেল, এতেকাদান নাই, আমালান নাই, বা এতেকাদান পাওয়া গেল, কৌলান নাই, আমালান নাই, এরকম হলে চলবে না। তিনোটার সমন্বয়ে পাওয়া যাওয়া লাগবে। তখন যদি আল্লাহ চায়, হয়তো এই হাদিসের মেজদাক আমি হতে পারবো। আচ্ছা দেখেন, তারপরের হুকুম হচ্ছে সমস্ত রাসূলগণ এই কালিমার উপর ঐক্যমত পোষণ করেছেন। সমস্ত রাসূলগণ তাদের সম্প্রদায়কে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দানে এবং তা থেকে হুজুরকে লিঙ্কটা দিয়ে দেই, হুজুর তো চলে আসবে। তা থেকে বিমুখের ভয় প্রদর্শনের ব্যাপারে একমত ছিলেন। যেমন কোরআনে কারিমে অনেক আয়াত এর বর্ণনা এসেছে। আল্লাহ তাআলা বলেন সূরা আল আম্বিয়াতে, আমরা তোমাদের পূর্বে যে রাসূলই প্রেরণ করেছি তার নিকটে এই ওহী অবতীর্ণ করেছি যে আমি ব্যতীত অন্য কোনো সত্য মাবুদ নেই। সুতরাং তোমরাই আমারই ইবাদত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমার দিকে দাওয়াত দানি নবীদের একমতের এক সুন্দর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল আম্বিয়াউ ইখওয়াতুন, আ নবীগণের একে অপরের বৈমাত্রেয় ভাই। তাদের মা ভিন্ন ছিল আর দিন ছিল এক। সকল নবীদের মূল দিন ছিল একই, তা হলো তাওহীদ। যদিও শরীয়তের অন্যান্য বিধিবিধান ছিল ভিন্ন। যেমন কখনো ছেলে মেয়ে মায়ের দিক থেকে ভিন্ন হয় আর পিতার দিক থেকে হয় এক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা সাক্ষ্যদানের অর্থ। আচ্ছা, এটা ইনশাআল্লাহ আমরা আগামী সবকে পড়ব। ঠিক আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, যেটা কি বলে একটু দেখি। আচ্ছা, আচ্ছা দেখেন, হুজুরে চলে আসবে এখনই। যেটা বলতেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্যদানের অর্থ কি? এটা ইনশাআল্লাহ আমরা আগামী সবকে পড়ব। সময় শেষ হয়ে গিয়েছে। তো আমরা আজকে ৩ নাম্বার সবকে যে পড়াটা পড়লাম, এটা আর আজকের এই শীটটা এখানে দিয়ে দেওয়া হবে। তাওহীদের উলুহিয়ার ৫টা নাম আছে, সেই নামগুলো পড়েছি এবং তাওহীদে উলুহিয়ার বেশ কিছু হুকুম আছে, বিধান আছে, সেগুলো পড়েছি। হ্যাঁ? এবং হচ্ছে আপনার তাওহীদের যেই কালিমায়ে তাওহীদের যে শর্ত, সেই শর্তগুলো আমরা পড়েছি। তাইলে কালিমায়ে তাওহীদের শর্ত এবং তাওহীদে উলুহিয়া কাকে বলে, উলুহিয়ার সংজ্ঞা এবং তাওহীদে উলুহিয়ার আরো কি, কি নাম আছে সেইগুলো, এবং হচ্ছে আপনার সর্বশেষ পড়েছি আপনার তাওহীদে উলুহিয়ার বিধান বা হুকুম কি। এই ৩ টা পড়া আজ আমরা ৪ নাম্বার সবকে পড়েছি। তারিখুত তাফসীর ওয়া আরকানুল ইসলামের ৪ নাম্বার দরসে। দরস শীটটা এখনই আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিচ্ছি এখনই। উম,
আচ্ছা ঠিক আছে। তো এখন তারিখুত তাফসির ওয়া আরকানুল ইসলামের সবক শেষ হল। এখন উলুমুল কুরআন ওয়া উসুলুত তাফসির এটার জি সবক উস্তাদ হবে। জি, জি বলুন। এই সবকটা আবার কবে হবে? আ রবিবার দিন, মঙ্গল, বৃহস্পতি এই ৩ দিন হচ্ছে। মানে এই সবকটা আজকে যে সবকটা পড়াইলেন এইটা কবে হবে দশটা? এই সবকটা আজকের সাবজেক্টের সবকটা আরেকবার আগামী বৃহস্পতিবারে হবে। ও আচ্ছা আচ্ছা, এটাই। জি হ্যাঁ, উস্তাদ হ্যাঁ, জি। হ্যাঁ। প্রতি দিনের সাবজেক্ট ভিন্ন, ভিন্ন তো। কাজেই এক সাবজেক্ট যেদিন আসবে সেদিন আসবে না। আমাদের অল্প জি সময় উস্তাদ অল্প জি। হ্যাঁ, টাইম সবক হয়। কাজেই হচ্ছে যে একটু খেয়াল রাখতে হবে। হুজুরে আপনারা মনে হয় উলুমুল কুরআন উসুলুত তাফসীরের সম্ভবত ৪ নাম্বার সবক ৩ টা সবক মনে হয় পড়েছিলেন। হুজুরে একটু জিজ্ঞেস করলে বলা যাবে। হুজুরে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করি। জি হযরত, এই উলুমুল কুরআন ও উসুলুত তাফসীরের কত নাম্বার সবক পর্যন্ত হয়েছিল গত সপ্তাহে? ৩ নাম্বার? আচ্ছা তাহলে আচ্ছা তাইলে আজকে ৩ নাম্বার থেকে ৩ নাম্বারটা আবার দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা ৩, ৪, ৫ হ্যাঁ, আমি আপনাকে WhatsApp এ দিয়ে দিচ্ছি। ৩ নাম্বার ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার এই ৩ টা আপনাকে WhatsApp এ দিয়ে দিচ্ছি, হ্যাঁ? যে কয়টা পড়ানো যায় আরকি। ৩, ৪ একটা পুরোপুরি শেষ করে দিলে ভালো হয় আরকি। ঠিক আছে? বা ৪ নাম্বার পর্যন্ত পড়াইলেন সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা জি আমি দিয়ে দিচ্ছি এখনই। জি, জি। আচ্ছা। জি, জি। তাফসীর বিভাগ। আচ্ছা আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে? তো এখানে তো সমস্যা হচ্ছে। উলুমুল কুরআন ও উসুলুত তাফসীরের ৩ নাম্বার সবক আজকে হবে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হুজুর, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শুরু বরকাত। করতে জি, পারেন। আমি স্ক্রিনে শেয়ার করে দিয়েছি, উলুমুল কোরআন ও উসুলত তাফসিরের ৩ নম্বর দরসটা স্ক্রিনে শো করছে। ইনশাল্লাহ শুরু করা যায়। জাযাকুমুল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, যেহেতু আমাদের সময় একবারে কম, আমরা আলোচনা আনুষঙ্গিক কথা না বলে মূল কথায় আমরা চলে যাই। গত সপ্তাহে তো আমরা হাদিসের মধ্যে, হাদিসে কুদসি, কোরআনের মধ্যে পার্থক্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, শুনছিলাম। আবার কোরআনের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা শুনেছিলাম। এখন আমরা আলোচনা শুনবো ওহী, শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, এগুলো সম্পর্কে আমরা একটু ইনশাআল্লাহ জানবো। ওহী শাব্দিক অর্থ, ওহী এই শব্দটা হলো মাসদার ইসমি, অর্থাৎ আওহা ইউহি ইহান থেকে নির্গত, অর্থাৎ হলো কারো অগোচরে কোনো কথা বলা, আর দ্রুত ইশারা করা ইত্যাদি, এগুলোকে ওহী বলে। এগুলো শাব্দিক অর্থে। আর পারিভাষিক, আল্লাহ তাআলা তার বান্দার মধ্য থেকে যাকে ইচ্ছা করেন অন্ধকার থেকে আলোর পথে দিশা দেওয়ার জন্য নির্বাচন করেন। তাদের হেদায়েতের জন্য যে বার্তা প্রেরণ করেন সেটাকে ওহী বলা হয়। অর্থাৎ আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে থেকে বিশেষ কোনো বান্দাদের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য যে বার্তা প্রেরণ করেন সেটাকে কি বলে? ওহী বলে। ওহী কয়েক প্রকার। এক নম্বর হলো ওহী কালবি, দুই- কলবি, কলবি। 2 নম্বর ওহী ইলাহি, 3 নম্বর ওহী মালাকি। ওহী কালবি, যেটা কোনো মাধ্যম ছাড়া, মাধ্যমেই নাজিল হয় না, বরং আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের অন্তরে জাগ্রত ঘুমন্ত অবস্থায় ঢেলে দেন, যে এরপরে তিনারা এটার ব্যাপারে সুনিশ্চিত হন যে এটা ওহী। এটা কি ওহী কলবি বলে। ওহী কলবি হলো যেটা আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের অন্তরে ঢেলে দেন, ঘুমন্ত হোক অথবা জাগ্রত অবস্থায় হোক। আর যখন দিলে কিন্তু আল্লাহ ঢেলে দিচ্ছেন, তখন তারা এর ব্যাপারে সুনিশ্চিত হয় যে এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। এটা হলো কি 1 নম্বর প্রকার ওহীর। 2 নম্বর ওহী ইলাহি, অর্থাৎ এটাও কোনো ধরনের মাধ্যম ছাড়া নাজিল হয়, কোনো মাধ্যম লাগে না, স্বয়ং আল্লাহ তাআলা সরাসরি নির্বাচিত পয়গম্বরকে প্রদান করেন। এটা 2 নম্বর কি ওহী ইলাহি, যেটা কোনো মাধ্যম ছাড়া আল্লাহ নাজিল করেন, কি আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের নির্বাচিত, আল্লাহ তাআলা সরাসরি নির্বাচিত পয়গম্বরকে দান করেন। 3 নম্বর ওহী হলো ওহী মালাকি, যেটা হলো যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে অবতীর্ণ হয়ে থাকেন। কখনো ফেরেশতা মানব আকৃতিতে ওহী নিয়ে আগমন করেন, আবার কখনো অদৃশ্য থেকে শুধুমাত্র আওয়াজের মাধ্যমে ওহী প্রেরণ করেন। তাহলে ওহী মালাকি হলো যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওহী নাযিল করেন। অর্থাৎ যেমন ফেরেশতাদের মধ্যে গুরুত্বপূর্ণ বড় ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কখনো মানুষের আকৃতি ধারণ করে আসতেন, কখনো অদৃশ্য থেকে শুধু আওয়াজ দিতেন। এখন আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যে ওহী আসতো, ওহী কিভাবে আসতো এটা আমরা একটু জেনে নিই। 1 নম্বর হলো সালসালাতুল জারস। একটা ঘন্টা বাজার মতো যখন ওহী আসতো, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতেন, তখন একটা ঘন্টা বাজার মতো আওয়াজ হইত। এই এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হইত। আর এটা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক কষ্টকর। এরপরে 2 নম্বর হলো যে 2 নম্বর সূরাতে ওহী নাযিল হওয়ার আরেকটা সূরা হলো তামাসসুলু মিলকিন।
কোন ফেরেশতাদের আকৃতি কোন মানুষের আকৃতি ধারণ করে, যেমন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে আসতেন, ওহী রূপ ধারণ করে ওহী নিয়ে আসতেন। তাহলে এটা কি হলো? তামাসসুলু মিলকিন, ফেরেশতাদের কোন আকৃতি, কোন মানুষের আকৃতি ধারণ করে আসে, যেমন দাহিয়াতুল কলবি। এরপরে আসি, হযরত একটা প্রশ্ন ছিল জি বলেন। যে শুরুতে যে আলোচনা করলেন ওয়াহিয়ে কলবি আর ওয়াহিয়ে কি বলে মানে প্রথম দুই যে প্রকার আলোচনা করলেন, দুই প্রকারের মধ্যে পার্থক্য, দুটাই তো সংজ্ঞা প্রায় একই রকম লাগছিল, দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হলো পার্থক্য তেমন নাই, নাকি একটা হলো যে আল্লাহ তাআলা সরাসরি অন্তরে ঢালছেন, ঠিক আছে। একটা হলো সরাসরি আল্লাহ তাআলা অন্তরের মধ্যে ঢালছেন, আরেকটা হলো যে আল্লাহ পক্ষ থেকে এটা হয়েছে, বাকি মাধ্যম হিসেবে ব্যবহার করেন না, এটা মানুষ হিসাবে এটা হয় না। কিন্তু যেমন এই যে মানবীয় শক্তিতে এটা সম্ভব নয়, যেটা বাহ্যিকভাবে বুঝি এটা সম্ভব নয়। বাকি এরা ওহির একটা সুরত, বাকি মূলত ওহি নাজিল হয়েছে বেশিরভাগ হলো যে ওহিয়ে কালবি আর ওহিয়ে মালাকির মাধ্যমে বেশিরভাগ নাজিল হয়েছে। যে যে ওহিগুলো নাজিল হয়েছে, এই ওহিগুলো ওহিয়ে কলবি আর ওহিয়ে মালাকি, এই দুই সুরতেই বেশি নাজিল হয়েছে, বুঝতে পারছেন? কিন্তু হযরত তাহলে ওই দ্বিতীয় জিনিসটা, প্রকারটা করার কি দরকার ছিল? হ্যাঁ, দ্বিতীয় প্রকারটা না দ্বিতীয় বললেও চলবে, প্রকারটা দ্বিতীয় প্রকারটা না পড়লেও চলবে। বাকি প্রথম যে দুইটা প্রকার, যেটা এই দুইটা প্রকার আমরা আপাতত ধরে নিতে পারি, সেটা হলো ওহিয়ে কলবি আর ওহিয়ে মালাকি, এই দুইটা আমরা ধরে নিতে পারি যে এই দুইটার মাধ্যমে সাধারণত ওহি, এই দুইটার মাধ্যমে নাযিল হয়েছেন। আল্লাহ তাআলা যে দিলের মধ্যে ঢালতেন, আর একটা হলো ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা পাঠাইছেন, এটা হলো মূল জিনিস, ঠিক আছে। এখন আসি, তাহলে একটা মাধ্যম কিভাবে আল্লাহ পাঠাইছেন, এর কয়েকটা ধরন। একটা হলো যে সলসলাতুল জরস, ঘন্টার বাজার মতো, এটা হলে মানুষের আকৃতি ধারণ করে। এরপরে আরেকটা হলো যে ফেরেশতা নিজের আকৃতি ধারণ করে আসছেন, বুঝছেন? নিজের আকৃতি ধারণ করছেন, কোনো মানুষের আকৃতি ধারণ করেন নাই, নিজের আকৃতি ধারণ করে ওহি নিয়ে আসছেন, একটা সুরত। আরেকটা সুরত হলো যে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা ওহি নাযিল করছেন, স্বপ্নের মাধ্যমে। মানে অনেক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেন, আর এই স্বপ্নটা যেমন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে দীর্ঘ ৬ মাস পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 23 বছর জিন্দেগি সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন। জি, আবার অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেন, এই স্বপ্নের মাধ্যমে কি করেন, ওই নাজিল করেন আল্লাহ তাআলা, এর একটা মাধ্যম। আরেকটা হলো যে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও কোনো আকৃতি ধারণ করতেন না, বাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ঢেলে দিতেন, অন্তরে ঢেলে দিতেন, এটা একটা মাধ্যম ছিল। যাই হোক, এগুলোর মাধ্যমে এই ওহী নাজিল হইতো। এখন আসি, এতক্ষণ জানলাম যে ওহী প্রকার আর ওহী কিভাবে নাজিল হইতো, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা শুনলাম সংক্ষেপে। মোবাইলটা ডিস্টার্ব দেয়। হুম, এরপরে আসি যে আল্লাহ তাআলা কোরআন যে নাজিল করতেন, কারণ ওহীর মাধ্যমে তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করতেন, এগুলো যাই হোক।
এখন আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করছেন এই লৌহ মাহফুজ থেকে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন। কোরআন নাজিল হওয়ার ক্ষেত্রে দুইটা জিনিস আমরা খেয়াল রাখবো। এক নম্বর হলো যে আমরা যদি বলি লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এই যে শবে কদরে আল্লাহ তাআলা, রমজানের শবে কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন। আবার দেখি 23 বছরের জিন্দেগিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন বিভিন্ন সময়ে, প্রয়োজনে প্রয়োজনে বিভিন্ন আয়াত, কখনো এক আয়াত, কোন আয়াতের অংশ ইত্যাদি ইত্যাদি, কখনো সূরা নাজিল করছেন। তাহলে এক জায়গায় বলতেছে সারা বস্তু কি এক লাইলাতুল কদরে কোরআন নাজিল করছেন, আবার দেখা যাইতেছে 23 বছর জিন্দেগিতে কোরআন নাজিল করছেন। তাহলে এই যে একটা প্রশ্ন, এটার উত্তরটা কি হবে? এটা হলো যে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে কোরআনটাকে মাজমুআন একসাথে দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা নাজিল করছেন লাইলাতুল কদরে। দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে নাজিল করছেন। আর আমাদের জন্য মানুষের যখন যে পরিমাণ জরুরত, এই পরিমাণ আসমান থেকে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের নিকট পৌঁছাইছেন। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই 23 বছর জিন্দেগিতে প্রয়োজন অনুযায়ী তারা পাঠাইছেন, নাজিল করছেন। হ্যাঁ। এরপর আসি কোরআন যে সংরক্ষণ করছেন, কোরআন এই সংরক্ষণের ইতিহাস সম্পর্কে আমরা একটু জানি। কোরআন সংরক্ষণ করছে কয়েকটা স্তরে। একটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন সংরক্ষণ করা হয়েছে। এরপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে কোরআন সংরক্ষণ করা হয়েছে। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোরআন সংরক্ষণ করা হয়েছে। এরপরে কোরআন তেলাওয়াত ইত্যাদি এভাবে। তাহলে সর্বশেষ হলো কোরআন সংরক্ষণ করেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে কোরআন সংরক্ষণ করা হয়েছে এটা কেমন ছিল? এটা দুইটা সূরত। একটা হলো যে মুখস্থের মাধ্যমে, আরেকটা হলো লিখিত আকারে। মুখস্থের মাধ্যমে মানে মুখস্থের মাধ্যমে সিনার মধ্যে সংরক্ষণ। এটা কিভাবে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কোরআনকে সিনায় সংরক্ষণ করছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী সংরক্ষণ করে, মানে ওহী পাঠাইলেন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মধ্যে ঢেলে দিলেন। একবারে এমন ভাবে ঢেলে দিলেন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভুলতে না পারেন। যেন তো যে আমরা পড়ছিলাম যে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই এই জায়গার মধ্যে যে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনের আয়াত নাযিল হইতো, ওহী নিয়ে আসতেন, খুব চেষ্টা করতেন এটা মুখস্থ করার, এটা খুব সংরক্ষণ করার। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আপনি কষ্টের কোনো কারণ নাই, বরং এর মুখস্থ করানোর জিম্মাদারি আমার। তা আল্লাহ তাআলাই মুখস্থ করে দিয়েছেন সিনার মধ্যে। এরপরে সাহাবায়ে কেরামের থেকে সাহাবায়ে কেরাম মুখস্থ করতেন কোরআন। এভাবে কয়েকজন সাহাবী, কয়েকজন সাহাবী ছিল, বিশেষ করে 7 জন সাহাবী ছিলেন প্রসিদ্ধ, তারা এই কোরআন মুখস্থ করছেন। এই সিনার মাধ্যমে আমাদের পর্যন্ত কোরআন আসছে, সংরক্ষণ ছিল। যে হযরতে 7 জন সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালেম ইবনে মাকাল মাওলা আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু যায়েদ ইবনে সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে কোরআন এই 7 জন বিশেষভাবে এই 7 জন কোরআনকে পরিপূর্ণ মুখস্থ করেছিলেন। এবং এর দ্বারা বোঝা যায় যে কোরআন কি সংরক্ষণের মাধ্যমে মানে সিনার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। এরপরে
লিখিত আকারে কোরআন সংরক্ষণ করছে। লিখিত আকারে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জালিলুল কদর সাহাবীদেরকে কোরআন লিপিবদ্ধ করার জন্য নির্ধারণ করেছেন, যাদেরকে কাতিবে ওহী বলা হয়, যাদেরকে কাতিবে ওহী মানে ওহী লিখনে ওয়ালা। এবং কোরআনের কোন আয়াত কোথায় থাকবে, কোন সূরা কোথায় থাকবে, এসব সব বলে দিতেন। এবং ওই সময় তারা গাছের পাতা অথবা পশুর চামড়ার মধ্যে লিখে রাখতেন। সাহাবায়ে কেরাম সর্বপ্রথম যে কোরআন যে সংগ্রহ করতেন লিখিতের মাধ্যমে, এটা গাছের পাতা অথবা পশুর চামড়ার মধ্যে লিখে রাখতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীদেরকে তিনি নির্ধারণ করে দিয়েছিলেন, তারা যেন কোরআনকে লিখিত আকারে সংরক্ষণ করে। মানে লিখবেন কোথায়, লিখছেন হলো গাছের পাতা অথবা পশুর চামড়ার মধ্যে তিনি লিখে রাখতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ওই যারা কাতেব ওহী ছিলেন, এর মধ্যে কয়েকজনের নাম হলো হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়ালা, এছাড়া আর অনেকে আছেন কোরআন লিখিত আকারে সংরক্ষণ যারা করছেন, এদের মধ্যে অন্যতম তারা ছিলেন। তাহলে বুঝলাম কি, আমরা কোরআন সংরক্ষণ করতে কোরআন সংরক্ষণ আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে থেকে, যে দুই ভাবে, একটা হলো সিনার মাধ্যমে আর একটা হলো লিখিত আকারে। তাহলে সিনার মাধ্যমে কিভাবে? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কোরআন আয়াত নাযিল করলেন, আল্লাহ তাআলা তার দিলের মধ্যে বসায় দিলেন। এখান থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অনেকেই মুখস্থ করতেন। বিশেষভাবে 7জন সাহাবী আছেন, তারা এই কোরআনকে মুখস্থ করছেন। আর আর লিখিত আকারে কোরআন নাজিল হয়েছে। লিখিত আকারে কোরআন সংরক্ষণ করতেন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আলাইহিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীদেরকে নির্ধারণ করেছিলেন, তারা এই কোরআন লেখার জন্য। এদের মধ্যে গুরুত্বপূর্ণ 4জন ছিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে কোরআন সংরক্ষণ কেমন ছিল? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে কোরআন সংরক্ষণ হয়েছিল, এটা তো কোনো ইয়ার মধ্যে কি জানি যেটা লিখিত ছিল, এটা তো মানে আলাদা কোনো কিতাবের মধ্যে বা কোনো কিছুর মধ্যে লেখা ছিল না। যেটা বললাম গাছের পাতা অথবা ইয়ার মধ্যে কোনো চামড়ার মধ্যে ইত্যাদির মধ্যে লেখা ছিল। এই এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরআন সংরক্ষণ কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইসলামে খেলাফত অর্পিত হয়। এরপরে আরবের কিছু লোক মুরতাদ হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন। এই সূত্রে তাদের বিরুদ্ধে 12 হিজরিতে জঙ্গি ইয়ামামা সংগঠিত হয়। এই যুদ্ধে অনেক সাহাবী শাহাদাত বরণ করেন, বিশেষ করে মোট 70 জন কারি সাহাবী শহীদ হন। ফলে বিষয়টা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ গুরুত্বপূর্ণ সাহাবীদের হৃদয় নাড়া দেয়। আশঙ্কা বোধ করেন যে বাকি কারিগণ যদি এইভাবে চলে যান, তাহলে কোরআনের আয়াত সূরা এগুলো তো সব বিলুপ্ত হয়ে যাবে। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরণাপন্ন হন এবং তার আশঙ্কার কথা জানান। আর প্রসিদ্ধ কারি সাহাবীদেরকে দিয়ে কোরআনের মাসহাফ লিখিত করার পরামর্শ দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে এই যে কোরআন যে লিখবেন, কোরআন লেখা যে পরামর্শ দিতেন, প্রথমে তিনি তেমন পরামর্শটা তেমন মানে ওরকম
আগ্রহ প্রকাশ করেন নাই। যে কেন আগ্রহ প্রকাশ করেন নাই? যে যে কাজটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সেই কাজটা কেন তিনি করবেন এই তিনি করতে চাইছিলেন না। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক পীড়াপিড়ি করলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরকে কোরআন লিপিবদ্ধ করার রহস্য উন্মোচন করে দিলেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওহী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠাইলেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠাইলেন এবং তাদের ইচ্ছার কথা জানালেন। প্রথমে তিনি অনাগ্রহ প্রকাশ করলেন, যেমনটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে করেছিলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা তার বক্ষকে উন্মোচন করে দিলেন। তিনি নির্দিষ্ট মাসহাফে নির্দিষ্ট একটা জায়গায় কোরআন জমা করতে আগ্রহ প্রকাশ করেন। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বলতে লাগলেন, তখন যায়েদ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁ হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, তুমি একজন বুদ্ধিমান যুবক। সুতরাং হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কোরআন সংরক্ষণের ব্যাপারে খুব আগ্রহ প্রকাশ করলেন। এরপরে কোরআন অনুসন্ধানের কাজে লেগে গেলেন। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গুরুত্ব বুঝতে পারলেন। আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে ঢেলে দিলেন। তারা ইচ্ছা করলেন যে কোরআনকে কি করবেন, সংরক্ষণ করবেন লিখিত আকারে। এখন তো পুরা কোরআনটারে তো অনুসন্ধান করতে হবে। তিনি অনুসন্ধান গেলেন এবং খেজুর পাতা, পাথরের খণ্ড এবং মানুষের বক্ষ থেকে তিনি যা সংগ্রহ করতে পারলেন, এমনকি সূরা তাওবার শেষ অংশ, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এরা হযরত আবু খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও তিনি সংরক্ষণ করলেন। এইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি সংরক্ষণ করতে লাগলেন। এরপরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত মৃত্যু পর্যন্ত তিনি এইভাবে সংরক্ষণ করতেছিলেন। তিনি সংরক্ষণ ছিলেন। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই জিনিসটা সংরক্ষণ ছিল। এই যে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই কোরআনের আয়াত, কত কোন আয়াত দুনিয়া থেকে চলে গেলেন। আয়াতের কাছে তিনি এটা সংরক্ষণ রাখেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এটা সংরক্ষণ ছিল। হ্যাঁ, হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু লিপিবদ্ধ করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতেন। তিনি শুধুমাত্র সিনাই সংরক্ষণের উপর নির্ভর করতেন না, বরং রাসূলের সময়কালে লিখে রাখা নুসখার সাথে তা মিলিয়ে নিতেন। তাহলে তিনি খুব সতর্কতার সাথে এই কোরআন করতেন, মানে সংরক্ষণ করতেন। শুধু মানুষ মুখ দিয়ে বলছে বিষয়টা এমন না, বরং মানুষ এটা আসলেই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এই আসলে যেটা লেখা আছে এটা এর সাথে এটা মিলে কিনা, এরকম ভাবে খুব সতর্কতার সাথে তিনি সংরক্ষণ করতেন। এরপরে কিছু কাতিবে ওহী যারা ছিলেন, এবং যাদের সিনার মধ্যে কোরআন ছিল, তাদের থেকে কোরআন এই যে সংরক্ষণ করছেন, এই সংরক্ষণের কি খুব সতর্কতা অবলম্বন করা কয়েকটা দৃষ্টি, যে নিজের হিফজের সাথে হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি তো একজন হাফেজ ছিলেন, নিজের হিফজের সাথে মিলিয়ে নিতেন।
এরপরে কেউ কোরআনের আয়াত নিয়ে আসলে যাচাই বাছাই করে হযরত ওমর, হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরতের সাথে সম্মিলিতভাবে মিলিয়ে নিতেন। 2 নাম্বার। 3 নাম্বার হলো নির্ভরযোগ্য দুইজন সাক্ষী ছাড়া কোনো আয়াত গ্রহণ করতেন না। নির্ভরযোগ্য দুইজন সাক্ষী ছাড়া কোনো আয়াত তিনি গ্রহণ করতেন না। এরপরে লিখিত আয়াত সূরা সমূহকে সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর হিফজের সাথে মিলিয়ে নিতেন। অর্থাৎ লিখিত নুসখা হিফজের সাথে মিলে কেমন গ্রহণযোগ্য করতেন। যাই হোক, হযরতে আবু শামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এইসব শর্ত জুড়ে দিয়েছেন যাতে করে কোরআন লিপিবদ্ধ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা যায়। এখন এই যে কোরআন যে লিপিবদ্ধ করতেন, লিপিবদ্ধ করার ক্ষেত্রে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ। ১ নম্বর হলো যে তিনি হিফজের সাথে মিলিয়ে নিতেন। যে তিনি যে আসলে মুখস্থ, ওনার কাছে যেটা মুখস্থ ছিল আসলে এই মুখস্থের সাথে এটা মিলে কিনা ১ নাম্বার। এরপরে কোনো আয়াত আসলে, কোনো সূরা বা আয়াত আসলে তিনি কি করলেন, উমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় সাথে আসলে মিল আছে কিনা এগুলো মিলে নিতেন। এরপরে শুধু মিলে নিতেন না, কোনো আয়াত আসলে এগুলো করলে ২ জন সাক্ষী, ২ জন সাক্ষী তারা গ্রহণ করতেন। ২ জন সাক্ষী ছাড়া তিনি কোনো আয়াত গ্রহণ করতেন না। এখন তাহলে আজকের আমরা যেটা শুনলাম যে কোরআন সংরক্ষণ করার যে ইতিহাস আমরা সংক্ষেপে শুনতে পাইলাম, সেটা হলে আবার একটু কোরআন সংরক্ষণের ইতিহাসটা আমরা একটু আবার একটু সংক্ষেপে আমি একটু মুজাকারা করে নিই। সেটা হলো ২ ভাবে কোরআন সংরক্ষণ করা হয়েছে। এক তো কোরআন তো একটা রসুলের জমানায় সাহাবায়ে ইকরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, সর্বশেষ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় কোরআন সংরক্ষণ করা হয়। সহিফা রূপে আসছে। এখন রসুলের জমানায় যে আসছে এটা কিভাবে আসছে, এটা ২ ভাবে। একটা হলো চীনার মাধ্যমে সংরক্ষণ, আরেকটা হলো লিখিত আকারে সংরক্ষণ। চীনার মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, যে আল্লাহ তাআলা মুখস্থ করে দিয়েছেন এবং এখান থেকে সাহাবায়ে কেরাম মুখস্থ করছেন, এভাবে চীনার মাধ্যমে আসছেন। কিন্তু লিখিত আকারে কিভাবে সংরক্ষণ ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উম্মি ছিলেন, তিনি তো আর লিখতেন না। আল্লাহ পক্ষ থেকে তখন কয়েকজন সাহাবায়ে কেরাম, কয়েকজন সাহাবীকে জিম্মাদারি দিলেন, তারা যেন কোরআনের কোন ওহী না আসলে কিন্তু লিখে ফেলেন। এরকম কয়েকজন ছিলেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ ছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন গুরুত্বপূর্ণ। এরপরে যে এখন শেষ তো রসুলের জমানায় ছিল, রসুল তো দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। আর ওই সময় তো জাকাত নিয়ে একটু অস্বীকার করার কারণে একটা যুদ্ধ হলো। যুদ্ধর পরে কারণে অনেক প্রায় ৭০ জন কারি সাহাবী, হাফেজ, কারি সাহাবী শাহাদাত বরণ করলেন। এরপরে যার কারণে সাহাবায়ে কেরাম খুব আশঙ্কা বোধ করতে লাগলেন যে এইভাবে যদি মৃত্যুবরণ করতে থাকে তাহলে তো কোরআন আর সংরক্ষণ থাকবে না, কি করা যায়? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ দিলেন। প্রাথমিকভাবে তিনি এটাকে তেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই বিষয়টা জানালেন। জানানোর পরে তিনি তেমন গুরুত্ব দিলেন না, মানে অনাগ্রহ প্রকাশ করলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব এটারে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব চাপ দিয়ে অনেক চাপ বলতে ওনারা ওখানে খুব মুজাকারার মাধ্যমে যেভাবে হোক এভাবে গুরুত্ব বুঝাইলেন। তারপর আল্লাহ পক্ষ থেকে তার দিলের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের মধ্যে এটার গুরুত্ব বুঝে আসলেন। তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যেন কোরআন সংরক্ষণ করে। এরপরে তিনি কোরআন সংরক্ষণ করতে লাগলেন বিভিন্ন জায়গা থেকে, সাহাবায়ে কেরাম থেকে। এরপরে আবার কোথাও কোরআনের কোথাও পাতা অনুযায়ী রাসূলের জমানায় যে লেখা ছিল পাতা, অথবা কোনো পশুর কোনো চামড়ার মধ্যে এরকম, এগুলো সব সংরক্ষণ করতে লাগলেন। এরপরে সংরক্ষণ করতেছিলেন, এক পর্যায়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া থেকে চলে গেলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, তিনিও এইভাবে সংরক্ষণ রাখলেন। এরপরে এই সহিফা ছিল যেটা সংরক্ষণ ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। এইভাবে সর্বশেষ যেটা আমরা ইনশাআল্লাহ জানবো,
যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সর্বশেষ কিভাবে সহিফা ইয়া হয়েছে, কিভাবে সহিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জমা হয়েছে। এখন এই যে সংরক্ষণ করছেন, এই সংরক্ষণগুলো করছেন, এই সংরক্ষণ করার ক্ষেত্রে কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করছেন। যেমন এদের সংরক্ষণ করার ক্ষেত্রে হেফজের সাথে যে কখন আয়াতটা পাইছেন, এই আয়াতটা মিলায় নিছেন এটা নিয়ে যে রাখবো আসলে এটা কি হেফজের সাথে একটা মিল আছে কিনা। দুষ্টামি করলে এরপরে জি ২ উস্তাদ নাম্বার জি। হলো যে কাজের সময় দুষ্টামি করবে না। জি উস্তাদ, একটা প্রশ্ন ছিল। বলেন ওই যে কোরআন যে সংরক্ষিত করে এক একজন সাহাবীর জামানায় কি পুরাটাই সংরক্ষিত ছিল নাকি কিছু কিছু আংশিক? কি কঠিন প্রশ্ন করতে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায় ওই সময় কোরআন তো পুরাটাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায় পুরাটা কোরআন মানে সংরক্ষণ তিনি করতেন। মানে তার আগে, হযরত মানে ওসমান তার রাদিয়াল্লাহু আগে তাআলার আগে, মানে হ্যাঁ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের জামানা কি পুরাটাই সংরক্ষিত করছিলেন নাকি আংশিক আংশিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা আমরা বুঝলাম যে পুরাটাই ওইভাবে সংরক্ষণ মনে হয় পুরাটাই করা মনে হয় সম্ভব হয় নাই। কিন্তু ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় পুরাপুরি সংরক্ষণ সহ এবং ইয়া ছিল। কি যেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলার জমানায় একবারে সহিফা আকারে লিপিবদ্ধ করা হয়েছিল। বুঝতে জি পারছেন? জি। এরপরে কেউ কোরআনের আয়াত এর কতগুলো লাগবে কোন আয়াত আসলে এগুলো এই একের পর এক কঠিন। উমর সাহাবাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় একটা আয়াত পাওয়া যেত যে ওই জায়গায় একটা ওনার কাছে একটা আয়াত আছে, ওই জায়গায় একটা আয়াত লেখা আছে, এরকম। তখন তিনি যাচাই বাছাই করতেন যে আসলে কি ঠিক আছে কিনা। এরপরে শুধু কেউ বললেই যে এটা মেনে নিতেন বিষয়টা এমন না। কমপক্ষে এই ২ জন নির্ভরযোগ্য ২ জন সাক্ষী তারা গ্রহণ করতেন। এইভাবে কোরআন সংরক্ষণ করতেন। যাই হোক আমরা বাহ! এতটুকু শুনলাম আজকে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আরো শুনবো ইনশাআল্লাহ। আরো যে দর্সগুলো আছে আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন। জি, ঠিক আছে। শুকরিয়া। জাযাকাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো আজকে উলুমুল কুরআন ও উসুলুত তাফসীরের ৩ নাম্বার এবং ৪ নাম্বার, ৫ নাম্বার সবক হয়েছে। এই সবকগুলো আপনাদেরকে তাফসীর বিভাগের যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে দিয়ে দেওয়া হয়েছে। হাজিরা ডাকা হবে, হাজিরা দিয়ে দিব আমরা। আশরাফুল হক এ হচ্ছে অ্যাক্টিভ কিন্তু ক্লাসে অ্যাক্টিভ না। আশরাফুল হক নাই। মাহমুদুল হাসান আছেন ২ নাম্বার দাখিলা। মাহমুদুল হাসান নাই। মাহাদি হাসান লাব্বাইক ওস্তাদ জি, লাব্বাইক। এই তো মাইক্রোফোন লাগাই। মাইক্রোফোন। আচ্ছা, তারপর আবু বকর সিরাজি আছেন? লাব্বাইক। হুম, গায়েন যেন না পড়ে খেয়াল রাখতে হবে। তারপর মাহমুদ হাসান পরাদ। আমি তো লাব্বাইক দিছি হুজুর। হ্যাঁ, আপনার গায়েন নাই তো? মাহমুদ হাসান নাই? জি জি। মাহমুদ হাসান নাই। এ কি ক্লাস করে না? কি একটা অবস্থা। জাবের আহমদ, তারপর আব্দুন নাফি রহমান, লাব্বাইক। তারপর উমর ফারুক। লাব্বাইক। আপনি গত ক্লাসে ছিলেন না, না? গত ক্লাসে আমি চেষ্টা করছি, আসছি, কিন্তু হয়তো অন্যভাবে আসা হয়েছে যার কারণে আমি পাইনি। ও আচ্ছা। উম ঠিক আছে, আপনি আসতে পারেন আরকি। যাই হোক, গায়েন তো পড়ে গেছে। তারপরে চেষ্টা করেন যদি বাকিগুলোতে থাকেন তাহলে আমরা বাকিগুলোতে হাজিরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আমি তো আমি তো উস্তাদ জি ছিলাম, কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি আধা ঘন্টা ১ ঘন্টা বসেই ছিলাম ক্লাসে, আমি একা একা ঢুকে, কিন্তু হয়তো সবার সাথে জয়েন ও করতে পারিনি। বুঝতে পারছি। আ লিঙ্ক তো ছিল। যাই হোক, আচ্ছা ঠিক আছে, সমস্যা না। এটা দেখব। আপনি যদি বাকি ক্লাসগুলোতে জয়েন থাকতে পারেন তাইলে আমরা ওটা ঠিক করে দিবনে। ঠিক আছে? জি লাইনে আছে ইনশাল্লাহ। ক্লাস। আচ্ছা ঠিক আছে। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ
শনিবার রবিবার দিন সবক হবে আরেকবার। রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এই ৩ দিন সময় মতো সকলে উপস্থিত হয়ে যান। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।